সুপ্রিয় কৃষক ভাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে দেখাবো আমি ধান ফোলা অবস্থায় ধানের কি কি সমস্যা হতে পারে, আপনাদেরকে আমি সেই বিষয় এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পিছনে একটা ফোলা জমির ধান। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফোলা অবস্থায় কি কি সমস্যা হতে পারে সে বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যেমনটি সমস্যা হতে পারে, যেমন দুধ অবস্থায় কী পোকা আক্রমণ করতে পারে, যেমন করতে পারে গান্ধি পোকা। এই গান্ধি পোকা আক্রমণ করলে পুরা ধান চিটে হয়ে যায়, কারণ তার ভিতরে যে দুধ অবস্থায় থাকে এই দুধটা খেয়ে ফেলে, এই কারণে ধান চিটে হয়ে যায়, সাদা হয়ে যায় মূলত। তারপরে আর একটা পোকা আক্রমণ করতে পারে, সেটা হচ্ছে যে মাজরা পোকা, যেটা স্বাভাবিক বা 3-4টা ধানের গোছায় থাকলে পরে সেটা এক ধরনের মাঝখানের ভিতরের টিস্যুটা খেয়ে দিলে পারে মনে হয় যে ধানটা আপসে আপসে শুকিয়ে মারা যায়। এতে কৃষকরা মনে করে ভাই ব্লাস্ট হয়েছে, না হয় কোনো রোগ হয়েছে, কিন্তু তা না। খেতে এসে আপনি ইচ্ছা করলে ওই ধানটা আস্তে টান দিবেন, যদি উঠে আসে তাহলে মনে করবেন যে ওইটা মাজরা পোকা আক্রমণ করছে। আর যদি জোর করে বা ওঠে না তাহলে মনে করবেন যে ওটা এক ধরনের রোগ, ব্লাস্ট রোগ হয়েছে। এইভাবে আপনারা ধানের জমিতে এসে পর্যবেক্ষণ করতে পারেন বা পরিদর্শন করতে পারেন। আর আর যদি ব্লাস্ট হয় তাহলে পাতা এবং শুকিয়ে মারা যাবে, তারপরে ধান ওই গোড়ায় চিটা হবে, তারপর সে ধান খসখসে হবে, ওটা এক ধরনের ব্লাস্ট রোগ। আর এই ব্লাস্ট রোগ প্রতিকারের জন্য আপনাদেরকে প্রতিদিন নিয়মিত পরিচর্যা করতে হবে। বইয়ের ভিতরে যদি কোনো আগাছা থাকে তাহলে আপনারা হেঁটে বা তুলে দিবেন, দেখা যাবে যে আপনার ব্লাস্ট রোগ বা পোকামাকড় থাকলে সব কিছুই অতি সহজে দমন করা সহজ হয়ে যাবে। এইভাবে আপনারা এই সময় এই ধানের বিয়ে করণ হিসেবে কাজ করতে পারেন জমিতে। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের সবাই ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে ভিডিও আমি শেয়ার করতে পারি না এই শারীরিক সমস্যার জন্য। এখন থেকে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দেবো কৃষি বিষয়ে পরামর্শ সঠিক যেটা। আশা করি সবাই আমার চ্যানেলটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।